আর আমরা বলছি দিল্লিতে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার তৈরি হলে আমরা মানুষের হাতে 100 দিন নয় এবার 200 দিন কাজ তুলে দেব এবং যে চুরি করবে কঠোর শাস্তি তার বিরুদ্ধে ব্যবস্থার মতো আইন আমরা দিল্লিতে ওই সরকার তৈরি করলে করব। 80 কোটি মানুষকে আমি 5 কেজি চাল দিচ্ছি মাসে। হ্যাঁ প্রধানমন্ত্রী, আপনি তো বিয়ে থা করেননি, সংসারও করেননি, তা আপনাকে 5 কেজি চাল দিয়ে দিচ্ছি, 1 সপ্তাহ পেট ভরিয়ে চালিয়ে দেখুন তো। মস্করা হচ্ছে গরিব মানুষের সঙ্গে। দেশের নির্বাচন শুরু হয়ে গেছে, 4 দফার নির্বাচন হয়ে গেছে। আপনারা 25 তারিখে ভোট দেবেন, কিন্তু কেন ভোট দেবেন, কাকে ভোট দেবেন, নির্বাচনের সময় কি আলোচনা হবে? গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে আপনারা আলোচনা করেন রাস্তাঘাট জল কল কি হবে। রাজ্য সরকারের নির্বাচন যখন, তখন রাজ্যের বিষয়ে আলোচনা হয়। এটা গোটা দেশের নির্বাচন, আপনারা জানেন। তাহলে আমাদের দেশ, তার সমস্যা কি? এই মুহূর্তে আমাদের দেশের মূল সমস্যা কি? আমাদের দেশে 140 কোটি মানুষ, এর মধ্যে 100 কোটি মানুষ আছেন যাদের নুন আনতে পান্তা ফুরোয়। আমরা বলছি এই মানুষের কাছে কিভাবে খাবার পৌঁছবে, এটাই ভোটের আলোচ্য বিষয়। এটা দুর্ভাগ্য যে আমাদের দেশে স্বাধীনতার এতদিন পরেও দেশের 100 কোটি মানুষের নুন আনতে পান্তা ফুরোয়। আমাদের বামপন্থীদের কথা কি? সরকার চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে জিনিস কিনুক, চাল গম ডাল, আর এই 100 কোটি মানুষকে রেশনের মধ্য দিয়ে একটু সস্তায় চাল ডাল গম তেল চিনি নুন আটা দিক। চাষিও বাঁচবে, সাধারণ মানুষও বাঁচবে। 77 কোটি মানুষ চাষ করে খায়, ফসলের দাম পায় না। 2020 সালে আপনারা দেখেছেন দিল্লিতে 369 দিন ধরে অবস্থান করেছে আমাদের দেশের কৃষকরা। 750 কৃষক শহীদ হয়েছেন শুধুমাত্র ফসলের ন্যায্য মূল্যের দাবিতে। বাজার চলে গেছে ফোড়ে দালালের হাতে। এই যে হঠাৎ করে পেঁয়াজের দাম 100, হঠাৎ করে আদার দাম 300, হঠাৎ করে আলুর দাম 60, কেন হচ্ছে? চাষি কি বেশি দাম পাচ্ছে? তা তো পাচ্ছে না। তাহলে হচ্ছে কেন এটা? হচ্ছে গোটা বাজারটা ফোড়ে দালাল নিয়ন্ত্রিত। সরকারের ধান কেনবার কথা, আমাদের রাজ্যের ধান চাষিদের কাছ থেকে 2302 টাকা করে। কজন চাষির কাছ থেকে সরকার ধান কেনে? চাষিরাতে যখন ধান, তখন সরকার কেনে না। চাষি সার বীজ কীটনাশক সব ধার করে রাখে। সরকার ধান না কেনায় সে বাধ্য হয় ফোড়ে দালালদের কাছে বিক্রি করতে 1200 টাকা 1300 টাকা প্রতি 100 কেজি। এবার ফোড়ে দালাল সেটা নিয়ে গিয়ে সরকারের কাছে বিক্রি করে 2302। তাহলে ফোড়ে দালালরা প্রতি 100 কেজি ধানে 1000 টাকা করে লাভ করছে, কৃষক মরছে। সরকার ধানের দাম দিচ্ছে 2302, তাহলে চালের দাম চাষি পাচ্ছে কত? 23 টাকা যদি ধানের দাম হয়, তাহলে চালের দাম খুব বেশি হলে 25 টাকা 27 টাকা হবে, 28 টাকা হবে। আপনি চাল কিনছেন 65 টাকায়। চাষি ধানের দাম পাচ্ছেন না, কাঁদছেন, আর চালের দাম এত বেশি, আপনি কাঁদছেন। মাঝের পয়সা খেয়ে চলে যাচ্ছে ফোড়ে দালাল। এই জন্যই তো আমাদের বামপন্থীদের কথা, সরকার চাষির কাছ থেকে ন্যায্য মূল্যে কেন, রেশনের মধ্য দিয়ে মানুষের কাছে ন্যায্য মূল্যে খাবার পৌঁছে দাও। 77 কোটি চাষি বাঁচবে, সাধারণ মানুষও বাঁচবে। আপনি কোন রাজনৈতিক দল করেন এটা গুরুত্বপূর্ণ না, আপনি আমাদের প্রস্তাবের সঙ্গে একমত। যদি একমত হন, তাহলে দিল্লিতে এই কারণেই আমরা ধর্মনিরপেক্ষ
গণতান্ত্রিক সরকার তৈরি করতে চাইছি, যাতে একই সাথে আমার দেশের চাষি বাঁচে আর নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দেওয়া যায়। এই জন্যই আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি? বেকারত্ব। সরকারের দেওয়া হিসেব অনুযায়ী প্রতি 100 জন শিক্ষিত বেকার যুবক যুবতীর মধ্যে 83 জন হয় কাজ পান না, আর তা নইলে যে কাজ করতে বাধ্য হন তার শিক্ষাগত যোগ্যতার তুলনায় অনেক কম, অথবা মজুরি তার শিক্ষাগত যোগ্যতার তুলনায় অনেক কম। তো কলকাতা শহরে একদিন আমি একটা চায়ের দোকানে আমরা কয়েকজন চা খাচ্ছিলাম, একটি যুবক ছেলে আসলো, ডেলিভারি বয়, তার কাজ করে। চায়ের দোকানে কথা হতে হতে সে বলল সে ডেলিভারি বয়ের কাজ করে 8 ঘন্টা, তারপর আরেকটি মানুষ পরিবহনের গাড়ি চালায়, সেই কাজ করে 4 থেকে 5 ঘন্টা, দিনে 12 থেকে 14 ঘন্টা পরিশ্রম করে, মাসের শেষে বাড়িতে 15,000 টাকাও নিয়ে যেতে পারে না। তার শিক্ষাগত যোগ্যতা কি? কেমিস্ট্রি অনার্স, বিএড। এটা সভ্যতা? ও কোন রাজনৈতিক দল করে আমি জানি না। গোটা দেশে কল কারখানা নতুন কি হলো? প্রধানমন্ত্রীর মুখে কোনো কথা শুনছেন? আমার দেশের মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার কি হবে? কোনো কথা শুনছেন? রেডিওতে বিজ্ঞাপন দিচ্ছেন 80 কোটি মানুষকে আমি 5 কেজি চাল দিচ্ছি মাসে। হ্যাঁ প্রধানমন্ত্রী, আপনি তো বিয়ে থা করেননি, সংসারও করেননি, তা আপনাকে 5 কেজি চাল দিয়ে দিচ্ছি, 1 সপ্তাহ পেট ভরিয়ে চালিয়ে দেখুন তো। মস্করা হচ্ছে গরিব মানুষের সঙ্গে? 4টে পেট 5 কেজি চালে কদিন চলবে? তার চাইতে আপনি চাষির কাছ থেকে ন্যায্য মূল্যে কিনুন, মানুষকে ন্যায্য মূল্যে দিয়ে দিন, কেউ আপনার থেকে ভিক্ষা চায়নি। বেকার যুবকের হাতে কাজ দিন। আমরা ইউপিএ 1 সরকারের সময় 100 দিনের কাজ সেই সময় তৈরি হয়েছিল, 200 দিন করার কথা ছিল, প্রথমে 100 দিন দিয়ে চালু হলো। বছরে গড়ে আমাদের দেশের লোক এখন 30 দিন কাজ পায়, আর আমাদের রাজ্যের লোকটা 2.5 বছর মজুরি পায় না। চুরি করে দিয়েছে গরিব মানুষের মজুরির টাকা। একদল চুরি করেছে তৃণমূল, আর কোনো চোরকে না ধরে ওরা গরিব মানুষের মজুরির টাকা বন্ধ করে দিয়েছে। আচ্ছা সত্যি যদি বিজেপি চোর ধরতে চাইতো, একজন গ্রাম পঞ্চায়েতের প্রধান, একজন বিডিও, একজন এসডিও, একজন ডিএম, একজন সভাধিপতি, একজন ব্লক সভাপতি, কারুর বিরুদ্ধে একটা এফআইআর করেছে কেন্দ্রীয় সরকার? আইনে আছে তো। যদি 100 দিনের টাকার তছরূপ করে তাহলে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে মামলা করবে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। কেন করলো না? বোঝাপড়া কোথায় বুঝেছেন এবার? বোঝাপড়া এই, তুমি গরিব মানুষের টাকা চুরি করো, আমি গরিব মানুষের মজুরি বন্ধ করব, আস্তে আস্তে ওরা 100 দিনের কাজটা তুলে দেবে। আর আমরা বলছি দিল্লিতে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার তৈরি হলে আমরা মানুষের হাতে 100 দিন নয়, এবার 200 দিন কাজ তুলে দেব, এবং যে চুরি করবে কঠোর শাস্তি, তার বিরুদ্ধে ব্যবস্থার মতো আইন আমরা দিল্লিতে ওই সরকার তৈরি করলে করব। আপনি কার পক্ষে থাকবেন? আমাদের দেশে আরেকটা বড় সমস্যা জিনিসের দাম। বাজারে যখন কেউ জিনিস কিনতে যান, 60 টাকার ভোজ্য তেল মাঝখানে হয়েছিল 200 টাকা, ভোটের গুঁতোয় এখন একটু কমেছে। তা যিনি এখানে বিজেপি করেন তিনি যদি মুদিখানার দোকানে যান, তার জন্য কি কম দাম? মোদি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন গ্যাসের দাম ছিল 414 টাকা, মাঝখানে হয়েছিল 1129 টাকা, এখন ভোটের গুঁতোয় 829 টাকা। তা কেউ যদি গিয়ে বলেন আমি তো বিজেপির হয়ে মিছিল করি, আমার জন্য গ্যাসের দামটা একটু কম দেওয়া হোক, কেউ দেয়? কেউ দেবে না। ওরা যখন লুট করে তখন সব গরিব, সব নিম্নবিত্ত, সব মধ্যবিত্তকে লুট করে, শুধু ভোটের সময় যা তার ধর্মের নামে মানুষকে ভাগ করে। লুটের সময় সব এক,
শুধু ভোটের সময় ভাগ।